দর্শক, আমরা একজনের সাথে কথা বলবো যে বর্তমান পরিস্থিতি বিষয়ে তার মতামত। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ওয়ানপিস দুলাল। আমি এই যে এখানকার আমার ছাত্রলীগের ভাইয়েরা যে বিষয়ে এখানে দাঁড়িয়ে আছে এবং কোটা বিরোধী আন্দোলনকারী যারা, তাদের উদ্দেশ্য আমি বলছি বা সমগ্র জনগণের উদ্দেশ্যেই আমি বলছি যে ওই যে কোটা বিরোধী আন্দোলন, ঠিক আছে, কোটা বিরোধী আন্দোলন এটা নির্বাচিত সরকারের কাছে সার্বজনীন দাবি নিয়ে একটা আন্দোলন হতেই পারে। সেটা সরকার যদি মেনে নেয় বা আইন আদালতের বিষয় থাকে তাহলে তো আইন আদালতই বুঝবে। আচ্ছা, আইন আদালতে অনেক সময় জনগণের মাইনে নিতে হয়, মানে সার্বজনীন যে দাবিটা সেটা মেনে নিতে হয়। এখন অনেকে বলে সরকার পক্ষ বলছে যে রাজাকাররা, আবার ওনরা বলছে আর একটা। কিন্তু কথা এটা না, কথা হচ্ছে যে 30 লক্ষ সন্তানেরা, 30 লক্ষ শহীদ পরিবারের সন্তানেরা, তাদেরও তো একটা দাবি আছে। তো 30 লক্ষ সন্তানের পরিবার থেকেই তো সবাই আসছে। তাহলে তাদের কোটা বিরোধী আন্দোলন সেটাও ঠিক আছে, কিন্তু কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে সরকার পতনের আন্দোলন, এটা তো হতে পারে না। সরকারের পতনের আন্দোলন হবে 4 বছর পর জনগণের ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে। সেটা যদি না হয়, যদি এখন কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে সরকার বিরোধী আন্দোলনের ভূত ঘাড়ে চাপায়, তাহলে সে ভূত তো সরাতে হবে। বাস, ওই ছাত্রলীগের ভাইয়েরা আমার বা আমরা যারা সচেতন মুক্তিযুদ্ধের পক্ষে আছি, মুক্তিযোদ্ধাদের পক্ষেও আছি, ওই 30 লক্ষ শহীদ পরিবারের সন্তান যারা এখন ওই যে আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, তাদের পক্ষেও আমরা আছি। তা শান্তিপূর্ণভাবে সরকারের সাথে সরকারের উচ্চ পর্যায়ে আলাপ আলোচনার মাধ্যমে সবকিছু ঠিক করতে হবে। এ দেশের হাইকোর্ট, মানে উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট অনেক নজিরবিহীন সমর্থনের জন্য রায় দিয়েছে না। আমি আশা করি এই যে 4 সপ্তাহ যে সময় নিচ্ছে, এই 4 সপ্তাহের ভিতরে ওনাদের ভিতরেও এমন একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে, মানে আগামী রায়ে একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে আর কি। তো দর্শক, আমরা একজন জনসাধারণের সঙ্গে কথা বললাম। তিনি তার মতামত জানিয়ে দিলেন যে কোন পর্যায়ে বর্তমান কোটা আন্দোলন এবং ছাত্রলীগ এবং বিরোধী দলের নেতাকর্মীরা অবস্থান করতেছে।